इतनी शिद्दत से मैंने तुम्हें पाने की कोशिश की है कि हर जर्रे ने मुझे तुमसे मिलाने की साजिश की है। কখন বেটার টার্ন আসবে? কাম অন বেটা, কি জন্য পারফর্ম করো? আরে করতেই হবে। আকাশ, তোমার যেটা ইচ্ছে হয় তুমি করতে পারো। আরে ভাগ্নে, স্যাটাসাট গান গেয়ে দাও। হ্যাঁ, একটা গান গাও না আকাশ। কি রে আকাশ, আরে তো জ্যাঠার ভাইপো হয়ে তুই এভাবে চুপ করে আছিস? গেয়ে না দু লাইন গেয়ে, কি আর শুনছো? দেখ। আরে ভাই কি করছিস? এত পজ নিস না, গান ফাস্ট ফাস্ট। আরে কি হলো? ও কানায় আজ আবিরে রাঙায়, যে আবির মনে মিশে যায়, চুপি চুপি অভিসারে আজ মনে মনে রং বিনিময়। শ্যামের বাঁশি সুর, রাধা রাধা ডাকে, রাধা বারে বার ছুটে যায়। শ্যামরাই শ্যামরাই শ্যাম, রাই রাই রাই, শ্যামরাই শ্যামরাই শ্যাম, রাই রাই রাই, শ্যামরাই শ্যামরাই শ্যাম, রাই রাই রাই, শ্যামরাই শ্যামরাই শ্যাম, রাই রাই রাই। সুরে তুমি মন দোলালে, প্রেমের ছলে কানায় মন ভরালে, বাঁশির সুরে তুমি মন দোলালে, এই মন রাখি যে কোথায়। শ্যামরাই শ্যামরাই শ্যাম, রাই রাই রাই, শ্যামরাই শ্যামরাই শ্যাম, রাই রাই রাই, শ্যামরাই শ্যামরাই শ্যাম, রাই রাই রাই, শ্যামরাই শ্যামরাই শ্যাম। তুমি তুমি এই গানটা জানলে কি করে? এই রে, মস্ত বড় ভুল করে ফেললাম তো। কি হবে এবার? Actually, I heard this song somewhere. এটা তো একসময় আমার লুপে বাজতো। লুপে শুনতেন মানে? আপনি গানটা লুপে শুনতেন বলে এত সুন্দরভাবে গেয়ে দেবেন? এটা হতে পারে না। এই গানটা এত সুন্দরভাবে একজনই গাইতে পারে। আপনি কি করে গাইলেন? কি হলো, চুপ করে আছো কেন? আকাশ কি জানতে চাইছে ওর প্রশ্নের উত্তর দাও। এই গানটা তুমি কি করে এভাবে গাইলে? এক্সকিউজ মি, আসতে পারি? ইনি আবার কি? কাকে চাই?
আমি একবার আকাশ স্যারের সঙ্গে কথা বলতে চাই। আমার সঙ্গে কি হয়েছে বলুন? আপনি আকাশ স্যারেরই? হ্যাঁ, কি হয়েছে? আপনার ওয়াইফ মাটি আপনাকে লিগ্যাল নোটিশটা পাঠিয়েছেন। আর সঙ্গে 1 কোটি টাকার খরপোশ দাবি করেছেন। মাটি? মাটি? না না না, এটা অসম্ভব, এটা মাটি করতে পারে না। সেটাই হয়েছে বসুদি, মাটির সাইনও আছে এখানে। তাই বলে 1 কোটি টাকা খরপোশ? যদিও উনি এটাকে ক্ষতিপূরণ হিসাবে দাবি করেছেন। কিসের ক্ষতিপূরণ? কিসের টাকা? হ্যাঁ, ও যা দাবি করবে সেটাই আমাকে দিতে হবে নাকি? যা বলবে তাই করতে হবে? না না না, এই আকাশ, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। এখানে কোনো গন্ডগোল আছে, মাটি এরকম কাজ করতে পারে না। পারে পারে বর্দা, নিজের চোখেই তো দেখতে পাচ্ছেন। আমি বারবার বলতাম না, ওকে আপনারা একটু বেশি ভালো মানুষ ভেবে নিয়েছিলেন, এখন বাড়ি থেকে বিদায় হয়েছে, নিজের আসল রূপটা দেখাচ্ছে। লিসেন, উনি কিন্তু আমার ক্লায়েন্ট, আর আমার ক্লায়েন্টের নামে কোনো বাজে কমেন্টস করলে আমি কিন্তু সেটা মেনে নেব না। এমনিতেই এ বাড়িতে আমার ক্লায়েন্টকে অনেক নির্যাতন করা হয়েছে এবং তার মানহানিও করা হয়েছে। ক্ষতিপূরণ বা খরপোশ যাই বলুন, টাকাটা কিন্তু আপনাদের দিতেই হবে। আর যদি না দেন তাহলে কিন্তু আমি দায়িত্ব সহকারে আপনাদের সবাইকে টানতে টানতে কোর্টে নিয়ে যেতে বাধ্য হব। হোয়াট দ্য হেল, এটা মগের মুলুক নাকি? একসঙ্গে 1 কোটি টাকা মাটি কখনো চোখে দেখেছে? এটা তুমি কি করেছো মাটি? যা করছে একদম ঠিক করছে ভাইরাস বাবু। ক্ষতিপূরণ তো আপনাদের দিতেই হবে। কিসের ক্ষতিপূরণ? ক্ষতি তো তুমি আমাদের করেছো মাটি। তোমার কি এইটুকু লজ্জা নেই? শোনেন ভাইরাস বাবু, একদিনে না আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, ভালো মানুষ হয়ে বড়লোক হওয়া যায়নি। এই যে আপনি রিলের বিয়ে করলেন, করে এত দর্শক কামালেন, আমায় ব্যবহার করে এত এত টাকা পয়সা রোজগার করলেন, আমিও তো তাই করছি। ধরে নেন আমিও আপনাকে ব্যবহার করে টাকা রোজগার করছি, তাতে তো কোনো ক্ষতি নাই। আমরা দুজন কিন্তু একই জায়গায় আছি, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই ভাইরাস বাবু। ধরে নেন দুজনেই দুজনকে ব্যবহারই করছি, তাহলে আমি একা কি করে খারাপ হলাম? আমি যদি খারাপ হই তাহলে আপনিও খারাপ, আর আপনি যদি ভালো হন তাহলে আমিও ভালো। এই সেলফিশ মেয়েটার জন্য আমি এত কষ্ট পাচ্ছি, যে শুধু শুধু টাকার কথা ভাবে। মাটি তুমি সত্যি এরকম? সত্যি? जुदा है अब राहें, जुदा है सफर। আমায় ক্ষমা করে দেবেন ভাইরাস বাবু, ক্ষমা করে দেবেন আমায়। কি
আপনি আমাদের কোর্টে টেনে নিয়ে যাওয়ার ভয় দেখাচ্ছেন? আপনার কি মনে হয় আমাদের কোনো কন্ট্যাক্টস নেই? আমাদের চেনা অ্যাডভোকেট নেই? কি বলছেন আপনি এসব? শুনুন, আপনার ক্লায়েন্ট মানে মেয়েটিকে বলে দেবেন 1 কোটি টাকা কি 1টা টাকাও পাবেন আমাদের থেকে, 1টা টাকাও না। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি আইনের কিছুই বোঝেন না। প্লিজ আইন নিয়ে আমাকে জ্ঞান দিতে আসবেন না। আপনার মতো উকিল আমার অনেক দেখা আছে, জানতো এখান থেকে। দেখুন, আপনি আপনি দয়া করে নোটিশটা ফেরত নিয়ে চলে যান, কারণ ভাই এটাতে সাইন করবে না। দেখুন, সবকিছুর তো একটা প্রসিডিওর আছে। আমি বলছি তো, আপনি প্লিজ নোটিশটা ফেরত নিয়ে চলে যান। যা হওয়ার কোর্টে হবে। এখানে স্যাটাসাইড 1 কোটি টাকা চাইতে এসছেন, মামদোবাজি হচ্ছে। এই কাগজটা তো কোথায় সাইন করতে হবে বলুন? আকাশ, আকাশ কি করছিস? সাইনটা করিস না। আমি বলছি মাটির সঙ্গে একটা কথা বলি, তারপর আপনার ক্লায়েন্টকে বলবেন কোর্টে দেখা হবে। থ্যাংক ইউ। ওকে, আমি আসছি, দেখা হবে। কি করলি আকাশ, কি করলি এটা? মাটির সঙ্গে তুই না কথা বলিস, আমরা কথা বলতাম। একদম নয়, আমি স্ট্রিক্টলি সবাইকে বলে দিচ্ছি, বাড়ির কেউ মাটির সঙ্গে একটাও কথা বলবে না। ভাই, ভাই তুই কি করলি এটা? তুই ইম্পালসিভ হয়ে এরকম ডিভোর্স পেপারটা সাইন করে দিলি? ভালোই হয়েছে, সব মিটে গেল। সব যখন চুকে গেল, এখন তাহলে মানে তুমি কি এখনো জেদ ধরে বসে থাকবে? এখন তো আর কোনো পিছুটান রইল না বেটা। এবারে তুমি রাজি হয়ে যাও মার্গারেটকে বিয়ে করতে। আমি রাজি মা, আমি মার্গারেটকে বিয়ে করব। झूठ भला क्यों बोलोगे तुम, सब सच कहते हो। मेरी नहीं है दुनिया जिसमें तुम सब रहते हो। বাহ, সব তো দেখছি একদম আমার মনের মতো ভাবেই এগোচ্ছে। ভেরি নাইস। এইবার বিয়েটা শুরু হয়ে যাক, তারপরেই খেলবো আমার আসল খেলা। আকাশ, রাগের মাথায় কি করছিস তুই? আমি বলছি তোকে, মার্টি ইজ নট দ্যাট টাইপ অফ গার্ল। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তুই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ। ঠান্ডা মাথায় ভেবে দেখলেও আমার এই ডিসিশন চেঞ্জ হবে না যেটুকুনি। এই ভাই, তুই কি বলছিস বলতো এসব? আচ্ছা, তুই সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে পারবি? তারপর নিজেকে প্রশ্ন করতো। সত্যি করে বল আকাশ, মাটিকে তুই পুরোপুরি মন থেকে মুছে ফেলতে পারবি? হ্যাঁ, পারবো। আচ্ছা তোমরা কি বলো তো? হ্যাঁ, আকাশকে কোথায় তোমরা এনকারেজ করবে? এতদিন একটা ঠিকঠাক ডিসিশন নিচ্ছে, সেটা না করে ওকে উল্টো বোঝাচ্ছ, ওকে উইক করে দেওয়ার চেষ্টা করছো। তাছাড়া আমি তো কতবার বলেছি, আমার বেটার লাইফে তোমরা যত কম ইন্টারফেয়ার করবে তত আমি খুশি থাকবো। ক্লিয়ার? মার্গারেট, এদিকে এসো। বেটা এসো এসো। I'm so happy for both of you. I wish you both all the very best in life. আমি জানি তোমরা দুজনে একসঙ্গে খুব সুখী হবে। আর কেউ সাপোর্ট করুক না করুক, আমার সাপোর্ট তোমাদের সঙ্গে সব সময় থাকবে। আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। রিম, তুমি আকাশের মা হিসেবে এটা সাপোর্ট করো না। আর আপনাকে বলেছি না ইন্টারফেয়ার করবেন না। কেন যে তো ডার্লিং এসে গেছে। এক্সকিউজ মি ডার্লিং, তুমি শুনেছো কি হয়েছে? মাটির এত বড় সাহস, জানো? বেটাকে ডিভোর্সের পেপার পাঠিয়েছে, 1 কোটি টাকা খরপোশ চেয়েছে। ক্যান ইউ ইমাজিন? বাট আই এম হ্যাপি। একদিক দিয়ে ভালোই হয়েছে।
মাটির আসল রূপ এতদিনে আকাশ চিনতে পেরেছে। আর শোনো, চিনতে পেরেছে বলেই আকাশ রাজি হয়ে গেছে মার্গারেটকে বিয়ে করতে। Isn't that great news? ভাই ভাই, তুই আকাশের বাবা হিসেবে একটু গভীরে তলিয়ে ভাব। তুই তো মাটিকে দিনের পর দিন দেখেছিস, তুই তো মানুষকে চিনতে পারিস। তুই ভাব, মাটি এরকম করতে পারে? কোথাও একটা গন্ডগোল হচ্ছে। ভাই, ছোট মুখে বড় কথা বলছি, কিছু মনে করো না, কিন্তু এত তাড়াহুড়ো করে কোনো কিছু করাটা তো ঠিক নয়, তাই না? তুমি তুমি প্লিজ একবার আকাশকে বুঝিয়ে বলো না। যার বিয়ে সে যদি রাজি থাকে তাহলে এখানে আমার বা তোমাদের কারুর কিছু বলার থাকে না। এমনিতেও যার জীবনে আমার কোনো মূল্য নেই, সে নিশ্চয়ই চাইবে না তার জীবনের কোনো অংশে আমি থাকি। মম, আমি আর দেরি করতে চাই না। বিয়ে যখন করবোই তখন আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল করতে চাই। কালকেই আমি মার্গারেটকে বিয়ে করব। বাহ, তুমি যখন চাইছো কালকে তখন কালকে, আমার তো কোনো আপত্তি নেই। আই এম ভেরি হ্যাপি। ভালোই তো, বিজয়া দশমীর দিন একদিকে মাকে আমরা বরণ করব, আর একদিকে বরণ করব আমাদের বাড়ির নতুন বউকে, তাই না ডার্লিং? কি বলছো যৌমা? তোমার সেন্স আছে তো? দশমীর দিন বিয়ে, তাছাড়া বিয়ের ডেটই তো নেই। দূর, আপনি তো অদ্ভুত কথা বলেন মশাই। আরে বাবা মার আশীর্বাদ নিয়ে স্যাটাসেট বিয়ে করো, এতে আবার ডেট ফেটে কি আছে? হ্যাঁ রত্ন, ফুলকি, তোর একটু দায়িত্ব নিয়ে একটু দেখে নে। দেখিস বাবা, আমার বেটার বিয়ে বলে কথা, কোনো ঘাটতি যেন না থাকে। আরে থাকবে না, থাকবে না। এই হাজবেন্ড, আমাকে ঝট করে একটা ওই খাতা পেন দাও না, লিস্ট বানাতে হবে। চল 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 চল। কি যে ভালো লাগতেছে, এতদিন যেটা চাইছিলাম এবার সেটাই হতেছে। মনটা যেন এতদিনে একটু শান্তি পাইল। বেচারি শাশুড়ি ম্যাডাম, আপনি নিজেও জানেন না যে আপনি নিজে হাতে বরণ করে নিজের সর্বনাশ ডেকে আনতেছেন। শুধু একটাই খারাপ লাগা, এই সব কিছুর মধ্যে আমায় ভাইরাস বাবুকে ঠকাতে হতেছে। নিজের জায়গাটা এইভাবে হারালে মাটি। ঠিক যখন আমি তোমাকে এরকম ভাবে ভালোবাসলাম, साथ तुम्हारे আমাকে এভাবে হার্ট করলে। मेरा तो मन था, सच है यहाँ पे जो भी बुरा था আর কষ্ট পাবো না, मेरे कारण था। এক ফোঁটাও কষ্ট পাবো না। विदा करो मैनू, विदा करो जी, अब विदा करो मेरे यार। ঠিক এই ভিডিওটার মতনই আমি তোমাকে আমার লাইফ থেকে পার্মানেন্টলি ডিলিট করে দেবো মাটি। পার্মানেন্টলি ডিলিট। যাই হোক, আমি আমি এরকম কষ্ট পাইতেছি কেন? আমি যা করছি সেটা তো ভালোর জন্যই করছি। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাইলে আঙুল তো আমায় বেঁকাতেই হবে। শাশুড়ি ম্যাডাম, এবার আপনি বধ হবেন, তাও আবার ভিডিও বৌমা স্টাইলে। চশমা আমি ভিডিও বৌমা, ভিডিও বৌমা, ওরে রঙিন চশমা আমি ভিডিও বৌমা, ভিডিও বৌমা।
কিছু বলবেন? দেখুন, আপনি হয়তো বুঝতে পারছেন যে আমি কোন সিচুয়েশন থেকে আমি এই বিয়েতে রাজি হয়েছি। আমার লাইফে অনেক কিছু চলছে, তার মধ্যেও যখন আমি নিজে থেকেই বলেছি যে আমি আপনাকে বিয়ে করতে চাই, সেটা কোন জায়গা থেকে বলছি সেটা হয়তো আমি জানি না। আমি জাস্ট এইটুকুই বলতে চাই যে এই মুহূর্তে আমার থেকে কিছু এক্সপেক্ট করবেন না প্লিজ। দেখ, এবারে যে যাই বলুক না কেন, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে মাটি এমনটা করতে পারে, তাও আবার টাকার জন্য। আমার মনে হয় একবার ফোন করে এই বিয়ের কথাটা ওকে জানানো উচিত। আমারও তাই মনে হয়, কিন্তু মম জানতে পারলে তো খুব রাগারাগি করবে। তা তো করবে, কিন্তু আমি কি করি বলতো, কিছু বুঝতে পারছি না। তবে এই বিয়েটাও আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমিও, আর আমি ভালো করে জানি দাদাভাই মন থেকে সিদ্ধান্তটা নেয়নি, জেদের বসে হ্যাঁ বলেছে। আপনি তো সবটা জেনে নিজেই এই ডিসিশন নিয়েছেন, তাহলে এখন এই কথাগুলো বলার মানে আমি ঠিক বুঝলাম না। মানে এখন কি আপনার মনে হচ্ছে যে আপনি ভুল ডিসিশন নিয়েছেন? মাটিকে কি কোনোভাবে ভুলে যাওয়া তাহলে পসিবল নয়?